আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ঐতিহ্যবাহী মৌলভীর দোকানের সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে আজকের আয়োজিত ঐতিহাসিক আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার লগ্নে শাহাদাত বরণকারী সম্মানিত নেতৃবৃন্দর স্মরণে দোয়া মাহফিল ও মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরেণ্য সভাপতি উপস্থিত রয়েছেন। আজকের ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের অন্যতম বিশেষ অতিথি এদেশের মানবতার মুক্তিগামী সংগঠন মজলুম মানবতার প্রিয় ঠিকানা বাংলার 18 কোটি মানুষের প্রাণের স্পন্দন শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার সম্মানিত শুরা সদস্য, উত্তর সাতকানিয়া সাঙ্গু সাংগঠনিক থানার সংগ্রামী আমির, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ জনাব মাস্টার সিরাজুল ইসলাম সাহেব, উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহ্যবাহী কালিয়াস ইউনিয়নের সম্মানিত সেক্রেটারি, বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ জনাব আবুল বশর জিহাদি সাহেব, সম্মানিত পরিচালক মঞ্চে হযরত উলামায়ে কেরাম, সম্মানিত উপস্থিতি, প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর প্রেরিত গোলাম হিসেবে এই জমিনে তার ইবাদতের মধ্য দিয়ে এই পর্যন্ত আল্লাহ হায়াতের বাজার রেখেছেন, সেজন্য মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রব্বুল আলামিন বলেছেন, ও আমার গোলাম, হে আমার বান্দারা, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো তাহলে তোমাদেরকে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলে তোমাদেরকে বাড়িয়ে দিব, আর যদি শুকরিয়া আদায় না করো তাহলে তোমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, আমরা যদি সামান্য একটু চিন্তা করি তাহলে আমাদের যে 3.5 হাত বডি রয়েছে, পায়ের নখ থেকে মাথা চুল পর্যন্ত, আমার পরিবার থেকে রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, দোলনা থেকে কবর পর্যন্ত আল্লাহ যে আমাকে এত সুন্দর নিয়ামত দিয়েছেন, তার ভাষায় বলতে হয় লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এত সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন, সেই মহান মুনিবের যদি শুকরিয়া আদায় করি তাহলে সেই মালিক আমাদেরকে আরো নিয়ামতে ভরপুর করে দিবেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে এই মৌলভীর দোকানের শ্রমিক, ছাত্র জনতা, ব্যবসায়ী, এলাকাবাসীর উদ্যোগে আজকের ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। শুধুমাত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
বাল্য জীবন থেকে শুরু করে ওফাত জীবন পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতের 63 বছর জিন্দেগিতে আল্লাহ রাসূলের আদর্শ কি ছিল, আল্লাহ রাসূলের সমাজ ব্যবস্থা কিরকম ছিল, পরিবার ব্যবস্থা কিরকম ছিল, রাষ্ট্র ব্যবস্থা কিরকম ছিল, ব্যক্তি জীবন কিরকম ছিল, সে আলোচনা করার জন্য আজকে মূলত ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই রাসূলের ব্যাপারে স্বয়ং আল্লাহর আখিরি কালাম পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমরা যদি একটু করে চিন্তা করি, বর্তমান সমাজ বলেন আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে যদি রাসূলের আদর্শের দিকে তাকাই, রাসূলের চরিত্রের দিকে তাকাই, রাসূলের ব্যক্তি জীবন দিকে তাকাই, রাসূলের পারিবারিক জীবন দিকে তাকাই, রাসূলের রাষ্ট্র ব্যবস্থার দিকে যদি তাকাই, তাহলে সবচেয়ে সর্বোত্তম মানুষ ছিলেন সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম আদর্শ, সর্বোত্তম চরিত্র হচ্ছে রাসূলের আদর্শ এবং চরিত্র হচ্ছে তোমাদের জন্য উত্তম আদর্শ। প্রিয় উপস্থিতি, আজকে যদি আমরা একটু সমাজ ব্যবস্থার দিকে তাকাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই রাষ্ট্র ব্যবস্থার দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে আমার বাংলার জমিন সৃষ্টি হওয়ার পর থেকে আজকে দীর্ঘ ৫৪টি বছর পার হয়ে গেল, কিন্তু রাসূলের আদর্শ আমার ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আমরা বাস্তবায়ন করতে পারি নাই। সম্মানিত উপস্থিতি, তাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলী কি ছিল? ব্যক্তিগত গুণাবলীর দিকে যদি ঠকাই, সে আল্লাহর কোরআনের ভাষায় বলতে হয়, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আজকে যদি আমরা রাষ্ট্র ব্যবস্থা বলেন, রাজনৈতিক বলেন, সমাজনীতি বলেন, যেইখানে বলেন না কেন, তথাকথিত আমরা যারা ব্যক্তি মতাদর্শ বাংলার জমিনে কায়েম করতে চাই, তাদের মুক্তি আজকে অনায়াসে উচ্চারিত হচ্ছে, আমরা শরিয়া আইন বিশ্বাস করি না। ঠিক কিনা? কারণ যদি আপনি শরিয়া আইন, যদি ইসলামী শরিয়া আইন যদি বিশ্বাস না করেন, তাহলে আপনি চিন্তা করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণেরা, তোমরা আল্লাহকে ভয় করো যেমনি ভাবে ভয় করা উচিত, এবং তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। প্রিয় উপস্থিতি, সম্মানিত এলাকাবাসী, সে রাসূলের আদর্শ যদি বাস্তবায়ন করতে চাই, রাসূলের আদর্শিত যদি হতে চাই, তাহলে আমরা মুসলমান হিসেবে আমাদের উপর ইসলামী শরিয়া আইন মানা ফরজ নাকি নফল? ফরজ কি নফল? ফরজ। যদি ফরজ আমি যদি লঙ্ঘন করি, তাহলে মনে রাখবেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কাল কঠিন কিয়ামতের ময়দানে আপনাকে এক কদমও রব্বুল আলামিন খোদার কসম সামনে অগ্রসর হতে দিবে না। কারণ আপনি ইসলামী শরিয়া আইন যদি না মানেন, তাহলে আপনি মুসলমান হিসেবে নিজে দাবি করতে পারছেন কিনা, ইমানদার হিসেবে দাবি করতে পারছেন কিনা, আমি তাদেরকে প্রশ্ন রাখতে চাই। প্রিয় উপস্থিতি, সেই জন্য আল্লাহ রাসূলের চরিত্র হচ্ছে, আমরা আমাদের ভাষা হবে
ইদফা বিল্লাতি হিয়া আহসান, আমাকে যে মন্দভাবে কথা বলবে তাকে আমি সর্বোত্তম সুন্দর ভাষা দিয়ে আমি তাকে মোকাবেলা করব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইজা খাতাবাহুল জাহিলুনা ক্বালু সালামা, যখন কোন জাহেল, কোন মূর্খ, কোন অশিক্ষিত, কোন ইসলাম বিদ্বেষী লোক যদি আপনার সাথে ইসলাম, দ্বীন, কোরআন এবং হাদিস সম্পর্কে যদি তর্ক বিতর্ক লিপ্ত হয়, তাহলে আপনার দায়িত্ব হচ্ছে ক্বালু সালামা, আসসালামু আলাইকুম দিয়ে তাকে কি করা, তার কাছ থেকে সরিয়ে যাওয়া। এটাই হচ্ছে আল্লাহ রাসূলের আদর্শ। প্রিয় উপস্থিতি, সেই রাসূলের আদর্শ যদি আমরা বাস্তবায়ন করতে চাই, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে ১৫০০ বছর পূর্বে যে রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে দিয়ে গেছেন, যে সমাজ ব্যবস্থা দিয়ে গেছেন, তাহলে আমাদের ভাষা হবে সুন্দর ভাষা। কারণ যে আমাকে কর্কশ ভাষায় কথা বলবে, আমাকে গালি দিবে, কিন্তু তাকে আমি সালাম এবং সালাম তাকে আমরা সেলিউট জানাবো। এটাই হচ্ছে আল্লাহ রাসূলের ১ নম্বর আদর্শ। সম্মানিত উপস্থিতি, ২ নম্বর যে কথাটি বলতে চাই, আমরা যারা ইসলামকে ভালোবাসি, আমরা যারা কোরআনকে ভালোবাসি, আমরা যারা হাদিসকে ভালোবাসি, আমাদের অন্যতম আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, আমরা যদি ইসলামকে দিনের যদি ইসলামকে বাস্তবায়ন করতে চাই, কোরআনকে যদি এই জমিনে বাস্তবায়ন করতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে ব্যক্তি কোরআন শিখে এবং অন্যজনকে শেখায়। আজকে বাংলাদেশ জামাত ইসলামী টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত একমাত্র জামাত ইসলামী তার লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে একমাত্র দাওয়াতে দ্বীনের কাজ কোরআনের এই জমিনে বাস্তবায়ন করার জন্য দিন মজুর, কুলি, মেহনতি মানুষ, ছাত্র জনতার মাঝে ইসলামকে পৌঁছে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, সেই কোরআনের আয়াতের আলোকে জামাত ইসলামী তার মিশন নিয়ে এগিয়ে যাচ্ছে। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলান সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কর্তার চেয়ে কার উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে এবং ঘোষণা করে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। সম্মানিত উপস্থিতি, আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল আমাদেরকে এটাই শিক্ষা দেয়, আমাদের যারা ইসলামকে ভালোবাসি, আমরা যারা দ্বীনকে ভালোবাসি, তাহলে আমাদের দ্বিতীয় গুণাবলী অর্জন করতে হবে। আমরা কোরআন এবং হাদিসকে অধ্যয়নের মধ্য দিয়ে নিজের জীবনকে এবং পরিবার জীবনকে, সমাজ জীবনকে, রাষ্ট্রীয় জীবনকে ঢেলে সাজানোর জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ আপনাদেরকে একটি বার্তা দিয়ে যেতে চাই। যদি বাংলাদেশে শান্তি চান, যদি ঐক্য চাই, যদি সমাজে যদি শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে চাই, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের কোনো বিকল্প নাই। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করেছিলেন সাহাবীরা, আম্মা জান আল্লাহ রাসূলের চরিত্র কেমন? তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিয়েছিলেন, তোমরা কি কোরআন পড়োনি? তোমরা কি কোরআন পড়ো নাই? কারণ পুরো কোরআনটাই হচ্ছে আল্লাহ রাসূলের চরিত্র। সবাই বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাই আমরা যদি এই সমাজকে যদি পাল্টাতে চাই, রাষ্ট্র ব্যবস্থাকে যদি পাল্টাতে চাই, পরিবার ব্যবস্থাকে যদি পাল্টাতে চাই, আর আমাদের একমাত্র অনন্য একটি গুণাবলী অর্জন করতে হবে, সেটা হচ্ছে চরিত্র, চরিত্র, চরিত্র। এর কোনো বিকল্প নাই। কারণ চরিত্র হারানো হচ্ছে পুরো ধ্বংস হয়ে যাওয়া। সম্মানিত উপস্থিতি, আজকে যদি আমরা সামান্য একটু চিন্তা করে দেখি, বাংলাদেশের সেই রাজনৈতিক প্রেক্ষাপট বলেন, সামাজিক প্রেক্ষাপট বলেন, গত 17টি বছর
বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র কর্তৃক দর্শনের সেঞ্চুরি উদযাপন করেছিল। কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ে যদি রাসূলের আদর্শ থাকত, রাসূলের চরিত্র থাকত, তাহলে কি দর্শনের সেঞ্চুরি পালন করতে পারত? প্রিয় উপস্থিতি, আসুন আমরা আর দেরি নয়, আমাদের জীবনকে সাজাই, আমাদের চরিত্রকে যেভাবে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সেই রাসূলের চরিত্রে আমরা যারা আঁকড়ে ধরতে পারি, তাহলে আমার দোলনা থেকে কবর পর্যন্ত, যাতে কাল কঠিন কিয়ামতের ময়দানে আমার চরিত্রের বিষয়ে যেই দিন আমার হাত পা সবকিছু বন্ধ হয়ে যাবে, আমি আমার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে, সেই দিন যাতে সাক্ষী হয়ে থাকতে পারি সেই রাসূলের আদর্শ এই সমাজে, পরিবারে এবং রাষ্ট্রের মধ্যে আমরা বাস্তবায়নের মধ্য দিয়ে আগামী দেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর দেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর দেশ হবে রাসূলের চরিত্রের বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।